সামনের বছর যেখানে বিধানসভা ভোট, তার আগে ফের উত্তপ্ত হলো ভাঙড়, ফের খুন ভাঙড়ে। তৃণমূল নেতা খুন, কুপিয়ে খুন করা হলো শওকত মোল্লা ঘনিষ্ঠকে, তৃণমূলের অঞ্চল সভাপতিকে, মাত্র 1 কিলোমিটার দূরে যেখানে ভাঙড় থানা। আর এখানেই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই খুন, এমনই বলছেন বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবেন। ওদের পরিণতি তাই হবে, একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো না। ওখানে বিজেপির কোনো স্টেক নেই। নওশাদ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দাবি নওশাদের দল করছে। এরা দুজনেই বলতে পারবে, আরাবুলও বলতে পারবে। এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। এরা আমাদের কোনো স্টেক নেই। আমাদের লোকরা এসব করে না, আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুঁড়ে দেন ও ফুল দিয়ে। ভাঙড়ে তৃণমূল নেতা খুন, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন আসুন শুনে নিন। কলকাতা পুলিশ ছিল না, ছিল বেঙ্গল পুলিশ। বেঙ্গল পুলিশ দিয়ে হচ্ছে না, এখন একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ। কলকাতা পুলিশ হবার পর কি আক্রমণ কমলো? তোলাবাজি কমলো? অশান্তি কমলো? খুন কমলো? তাহলে কলকাতা পুলিশ কি ব্যর্থ? কলকাতা পুলিশ মানে ডাইরেক্ট নবান্নের কন্ট্রোল। তাহলে ডাইরেক্ট নবান্নের কন্ট্রোল সেইটা, তারপরে নিজের দলের লোক খুন হবে, তোলাবাজদের চিহ্নিত না করে অন্যদেরকে চিহ্নিত করলে উল্টে তোলাবাজরা খুনের চান্স বেশি পাবে। তৃণমূলের নিজের লড়াই, গোষ্ঠীগত লড়াই, তোলাবাজির লড়াই, ওই চত্বরে দেখুন কি কারণে খুনটা হয়েছে। তোলাবাজির লড়াই, না বোঝার কোনো কারণ নেই। তৃণমূল যদি তোলাবাজদের পার্টি হিসেবেই চলতে চায় এবং চলতে থাকে, তাহলে মানুষের নিরাপত্তা বলে কিছু থাকে না। ও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সবাইকে একসাথে যুক্ত করলেও ওখানে তোলাবাজিদের বা তোলাবাজদের তৃণমূল প্রশ্রয় দেওয়া বন্ধ করবে কি? গোটা রাজ্য জুড়ে হাল খুব খারাপ। অর্থাৎ বিরোধীদের বক্তব্য, তোলাবাজির কারণেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হয়েছেন। কিন্তু ভাঙড়ে বারবার কেন তৃণমূল নেতা কর্মী খুনের ঘটনা ঘটছে, কি বলেছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহ সভাপতি। আইএসএফ যেভাবে উঠে পড়ে লেগেছে ভাঙড়কে অশান্ত করার জন্য অস্ত্র নিয়ে, সুতরাং কলকাতা পুলিশকে দেওয়াতে খারাপ হয়েছে এটা বলার আগে ভাবা উচিত যে হয়তো যে একটা ঘটনা ঘটেছে তার থেকে আরও ঘটনা ঘটতে পারত। আইএসএফ সাংঘাতিকভাবে উঠে পড়ে লেগেছে অস্ত্র সহযোগে ভাঙড়কে অশান্ত করার জন্যে।